প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বীমা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণায় জামতারা গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগ। পার্ক স্ট্রিট এলাকায় হোটেল ভাড়া করে চলত প্রতারণা। মোট 11 জনকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ফের সক্রিয় জামতারা গ্যাং। এবার সম্পূর্ণভাবে জামতারা বা ঝাড়খণ্ড বিহার থেকে চলে আসা কলকাতায় এসে বিভিন্ন হোটেলে আস্তানা গড়ে সেখান থেকে বিভিন্ন জায়গায় ফোন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, আবার কেন্দ্রীয় সরকারের বীমা যোজনা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মানুষকে প্রতারণা করা হয়েছে। ইতিমধ্যে এই খবর পাওয়ার পরে পার্ক স্ট্রিট থানার পুলিশ তারা যে হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই হোটেলে আসেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন, যারা এখানে দাঁড়িয়েছিলেন বা যারা এখানে কর্মরত অবস্থায় তাদের সঙ্গে কথা বলেন এবং তারা জানান যে বেশ কয়েকজন এখানে এসছেন যারা নিজেরা এখানে ঘুরতে এসছে বলে জানিয়েছিল এবং তারা তাদের বন্ধুরা প্রায় 5 জন, যে হোটেলে আমরা দাঁড়িয়ে আছি এখানে 5 জন ছিলেন এবং এরপর তাদেরকে যখন ধরা হয় তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের জন্য মোবাইল খতিয়ে দেখা হয়, তখন দেখা যায় এরাই হচ্ছে সেই ব্যক্তি, সেই গ্যাংয়ের সদস্য, যারা জামতারা গ্যাংয়ের সদস্য, যারা এখান থেকে বসে বিভিন্ন মানুষকে প্রতারণা করছে। সারা দেশব্যাপী বিভিন্ন জায়গাতে ফোন যাচ্ছিল বলেই অনুমান করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই রেজিস্টার বুক এবং তাদের যে আইডি প্রুফ যেগুলো জমা দিতে হয় সেগুলো সংগ্রহ করেছে তদন্তকারীরা এবং তার সাথে সাথে সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। প্রায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাদের সঙ্গে আর কারা কারা এই চক্রে জড়িত সেটাও খতিয়ে দেখার জন্য তাদের তরফ থেকে স্ক্রুটিনি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং ঠিক কত অ্যামাউন্ট টাকা বা কত পরিমাণে টাকা সাধারণ মানুষ যারা লোকসানের সম্মুখীন হয়েছেন এবং সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় ফোন গিয়েছিল, কিউআর কোড পাঠিয়ে দেওয়া হচ্ছিল, এদের মোডাস অপারেন্ডি কি, ঠিক কীভাবে এই কাজগুলো করতো, আরও তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে পাচার করা হয়েছিল। পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফের বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ। এসটিএফ সূত্রে খবর, বিএসএফ এর মুভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক, এগুলোতেও নজর রাখছিল সন্দেহভাজন ওই জঙ্গি। 15 আগস্ট সেই ক্ষেত্রে একটা নাশকতা করার বড় রকমের কোনো পরিকল্পনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাধীনতা দিবসের 3 দিন আগে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে রানা রৌফ ওরফে ওয়াহাব আলম। এবার তার বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ। এসটিএফ সূত্রে খবর, ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে পাঠিয়েছিল সে। শুধু তাই নয়, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর মুভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক, এগুলোতেও নজর রাখছিল সে। এ সংক্রান্ত ভিডিও এবং নথি জোগাড়ের দায়িত্বে ছিল পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফ। তবে কি নাশকতা বা অন্য কোনো চক্রান্তের পরিকল্পনা ছিল, উঠছে প্রশ্ন। এসটিএফ সূত্রে খবর, সন্দেহভাজন জঙ্গির মোবাইল ফোন থেকে মিলেছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার একাধিক মোবাইল নম্বর। সেই সব নম্বর থেকে চ্যাটও করা হয়েছিল। ধরা পড়ার আগে সেই চ্যাট ও নম্বর ডিলিট করে দেওয়া হয়। 2 জন পাকিস্তানি টেরোরিস্ট যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে কলকাতায় ঘাপটি মেরেছিল এবং ওরা এই 12 তারিখে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণেশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এবং বিভিন্ন ছত্রছায়া এরা ছিল। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে। এসটিএফ সূত্রে খবর, পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফের কাছ থেকে মিলেছে পাকিস্তানের পাসপোর্ট, এছাড়া একটি ভোটার কার্ড। এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে। মঙ্গলবার রাতে হাওড়ার চোংদা মোড় থেকে ধরা পড়ে সন্দেহভাজন এই পাকিস্তানি জঙ্গি। এসটিএফ সূত্রে খবর, হাবড়া থেকে পেট্রাপোল বেনাপোল হয়ে বাংলাদেশ ঢুকে সেখান থেকে সোজা নেপালের কাঠমান্ডু যাওয়ার ছক ছিল পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফের। ধৃতকে 14 দিনের জন্য এসটিএফ এর হেফাজতে পাঠিয়েছে আদালত। সমীরণ পাল, আবির দত্ত, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।